তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকায় যে মেগা আয়োজন চলছিল, তারেক রহমানের বহুল আলোচিত ভারত সফর স্থগিত হওয়ার ঠিক আগেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুত হচ্ছিল এক বিশাল গোপন মিশন। আপাত দৃষ্টিতে এটিকে নিছক একটি দ্বিপাক্ষিক সফর মনে হলেও নেপথ্যে তৈরি হচ্ছিল এক মাস্টার প্ল্যান, যেখানে ছিল চীন, যুক্তরাষ্ট্র, রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে ব্রিক্স ও টাঙ্গাইল শাড়ির জিআই সত্য পর্যন্ত। সম্প্রতি ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দের এক এক্সক্লুসিভ রিপোর্টে নর্থ ইস্ট নিউজে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। ঢাকা টেবিলে কি কি প্রস্তাব রাখার প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার সূত্রপাত গত 10ই আগস্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং থেকে জারি করা হয় একটি গুরুত্বপূর্ণ নোট। মন্ত্রণালয়ের পরিচালক দক্ষিণ এশিয়া 1 মোহাম্মদ বাকি বিল্লার স্বাক্ষরিত এই গোপন নথিতে পররাষ্ট্র প্রতিটি বিশেষায়িত উইং ও ইউনিটকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। উদ্দেশ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরকে সামনে রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ে একটি সর্বাঙ্গীন ও হালনাগাদ ব্রিফিং নথি তৈরি করা। তথ্য জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল অত্যন্ত সংক্ষিপ্ত, 13 আগস্টের মধ্যে, যা স্পষ্ট করে দেয় প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি কতটা দ্রুত ও গুরুত্বের সাথে এগুচ্ছিল। এই নোটে শুধু দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং বৈশ্বিক ও আঞ্চলিক সম্পর্কের পুরো মানচিত্রটাই স্থান পেয়েছিল। বাংলাদেশ ও ভারত সম্পর্কের ক্ষেত্রে সবসময় সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো সীমানা, নদী ও পানি বন্টন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিসোর্সেস উইংকে নির্দেশ দেওয়া হয়েছিল নদী ও পানি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার হালনাগাদ তথ্য ও কৌশল তৈরির জন্য। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যু, বিশেষ করে আসন্ন COP30 ও COP31 সম্মেলনে যৌথ অবস্থান ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে তথ্য চাওয়া হয়। আর দুই দেশের জনগণের সম্পর্ক জোরদারে সংস্কৃতি ও ক্রীড়া কূটনীতি উইংকে বলা হয়েছিল ভারতের সাথে সাম্প্রতিক কার্যক্রম ও বাংলাদেশের অগ্রাধিকারগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরতে। ভারতের সাথে আলোচনায় চীনের উপস্থিতি একটি বড় কৌশলগত ফ্যাক্টর। মন্ত্রণালয়ের নথিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ চীন সম্পর্কের বর্তমান অবস্থা, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফর, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ঢাকার অংশগ্রহণ, চীনা বিনিয়োগ এবং বাংলাদেশে বাস্তবায়নাধীন চীন অর্থায়িত প্রকল্পগুলোর একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন তৈরি করতে। ঢাকা আসলে ভারত ও চীন দুই এশীয় পরাশক্তির সাথে নিজেদের ভারসাম্যের অবস্থানটি দিল্লির সামনে পরিষ্কার রাখতে চেয়েছিল। একই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান এবং বৈশ্বিক অর্থনীতির এই সংকটে যুদ্ধের বর্তমান পরিস্থিতির একটি বিস্তারিত মূল্যায়ন চাওয়া হয়। শুধু চীন বা রাশিয়া নয়, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিও ঢাকার নজর এড়ায়নি। নথিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে একটি বিশেষ মূল্যায়নের নির্দেশনা ছিল। বিশ্ব রাজনীতির আরেক উত্তপ্ত অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং ফিলিস্তিনকে বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তার হালনাগাদ তথ্য চাওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যকার সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্বের বিষয়টি এই ব্রিফে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় পশ্চিম ইউরোপ এবং ইইউ উইং। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বা রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছিল এই ব্রিফের অন্যতম মূল ভিত্তি। ভারত কিভাবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সরাসরি সহায়তা করতে পারে তার সুনির্দিষ্ট রূপরেখাও চাওয়া হয়। একই সাথে রোহিঙ্গা সংকট নিরসনে চীন, যুক্তরাষ্ট্র এবং আসিয়ান দেশগুলোর ভূমিকা ও ভূ রাজনৈতিক তৎপরতা নিয়ে হালনাগাদ মূল্যায়ন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। অর্থনৈতিক কূটনীতি ছিল এই প্রস্তাবিত নথির অন্যতম শক্ত স্তম্ভ। আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি উইং এবং বহুপাক্ষিক নৈতিক বিষয়াবলী উইংকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জগুলো তুলে ধরতে। বহুপাক্ষিক ফোরাম ও উন্নয়ন ব্যাংকগুলোর মাধ্যমে ভারত বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ করে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক বা জিআই সত্য সম্পর্কিত আইনি ও কূটনৈতিক অবস্থান হালনাগাদ তথ্য এই ব্রিফে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। ব্লু ইকোনমি এবং ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশনে বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয় সামুদ্রিক বিষয়ক